আচ্ছা, তো তাহলে আমি কার সঙ্গে যোগাযোগ করবো? আপনি জগন্নাথ চক্রবর্তী বলে আর একটা খুব ফেমাস ফটোগ্রাফার, আচ্ছা ও আমার ছাত্র। আচ্ছা, কিন্তু আমি ওনার নাম শুনিনি আসলে। হ্যাঁ, আপনি আপনি উনি search উনি কি করুন। কলকাতা বেসড? কলকাতা আমার কিন্তু মেদিনীপুরে অ্যাকচুয়ালি। ও বাইরেও বাইরেও কাজ করেন, আচ্ছা উনি বাইরেও কাজ করেন। আপনি তো কথা বলিনি। আচ্ছা, ও ফিফথ ডিমেনশনটা কি তাহলে ওনার? না, ওটা আমার। আচ্ছা আমি ব্যাপারটা হচ্ছে এখন পড়াই আর কি। আচ্ছা আচ্ছা, আপনি শিক্ষক? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে কি আপনি ফটোগ্রাফি করান? হ্যাঁ, ফটোগ্রাফি আমার পড়ানোর বিষয়। আচ্ছা আচ্ছা, আপনি কোথায় শেখান এমনি? আমার মেনলি অনলাইন ক্লাস চলে। অনলাইন ক্লাসেস। আচ্ছা আচ্ছা, স্যার হাউ টু এনরোল? আপনি আমাকে একটা আপনার হোয়াটসঅ্যাপ করে রাখবেন, হ্যাঁ, আমি দেখছি করা যায়। আমি এখন কয়েকদিন একটু একটা আন্দোলনের সঙ্গে জড়িয়ে গেছি, তো সেই কারণের জন্য একটু এর মধ্যে চলে গেছি আর কি, মানে একটু প্রেশারে রয়েছি। কেন স্যার, কি অসুবিধা? জাস্টিস না, জাস্টিস করা আর্জি করার জন্য আর কিছু কাজ করছি আর কি। তো সেই কারণের জন্য বিভিন্ন মিডিয়া, বিভিন্ন লোকের সঙ্গে কথা বলতে হচ্ছে, আচ্ছা আচ্ছা যাতে বিষয়টা আর কি সবার কাছে যায়, পৌঁছয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, কারণ কোনো জায়গায় ধাক্কা না মারলে, আপনি যদি ক্যারাম বোর্ড খেলেন তাহলে দেখবেন যে স্ট্রাইকার দিয়ে কোনো গুটিকে ধাক্কা মারলেই তবে সেটা পকেটে যায়। আপনাদের এই আন্দোলনটা এখন চলছে? হ্যাঁ, আর আমি এত মানে সারাদিন লড়াই করে না খুব ক্লান্ত হয়ে আমার গলার মধ্যে অবশ্যই আপনি হয়তো ক্লান্তির একটা। না না, আমার খুবই খারাপ লাগছে এত রাত। না 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 না, খারাপ লাগার কি আছে? এই এই আন্দোলনটা এখন কোন জায়গায় স্যার, মানে এই আর্জি করার বিষয়টা এখন কোন জায়গায়? বিষয়টা হচ্ছে কারোর উপরই ভরসা করা যাচ্ছে না, একটা বিষয়। একটা অদ্ভুত একটা জায়গায় খিচুড়ি হয়ে রয়েছে যেখানে কারোর উপরই ভরসা করা যাচ্ছে না। কে যে পেছন থেকে কি খেলছে সেটাই বোঝা যাচ্ছে না। কারণ এখন তো আমরা যেটা দেখছি যে সিবিআই হচ্ছে, কতদিন হয়ে গেল কিছু জানাও যাচ্ছে না। না, বিষয়টা হচ্ছে যে সিবিআই ও যে করতে পারবে তার কোনো বিষয় তো নেই, তাই না? আচ্ছা আচ্ছা, সিবিআই বিষয়টা করতে পারবে তাও তো বোঝা যাচ্ছে না। একটা আশ্বাসও তো কেউ পাচ্ছে না কোনোভাবে। না আজকে তো শুনলাম মুখ্যমন্ত্রী বলেছেন যে ওই বিলটা বিধানসভায় পাস হবে মনে হয় সামনের সপ্তাহে। কি হবে তাতে? 10 দিনে কখনো ফাঁসি হয়? হ্যাঁ, তাতে 10 দিনে কখনো ফাঁসি হয়? না না, 10 দিনে ফাঁসি না, 10 দিনের মধ্যে বিলটা পাস হবে বলছে। না না না, উনি বলেছেন একটা জায়গায় যে 10 দিনের মধ্যে ফাঁসি হোক, তারপর একটা ফাস্ট ট্র্যাক কোর্ট করে, হ্যাঁ হ্যাঁ। ফাস্ট ট্র্যাক কোর্ট করে কখনো হয়? কোনো ডাইরেক্ট এভিডেন্স ছাড়া কোনোদিন কোনো জায়গায় ফাঁসি হয়? সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স থাকলে কোনো জায়গায় ফাঁসি হয়? রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেসে ফাঁসি হয়। কি বলছেন আমিও বুঝতে পারছি না। যতটুকু আইন জানি, আইন পড়েছি বা আমার যা কমন সেন্স, তাতে তো কোনোটাই দাঁড়াচ্ছে না। এটা কি কেউ ফাস্ট ট্র্যাক কোর্ট করলে সম্ভব না? মানে অবশ্যই উইথ এভিডেন্স, মানে এটাতে যেরকম এই আর্জিকর যেটা বললেন এটা যেরকম এভিডেন্স পেয়েছে, কে পেয়েছে, কেন পেয়েছে, কোথায় সে এভিডেন্স, কিছুই তো বোঝা যাচ্ছে না। এটাই তো বিষয়। না সেটা তো সুপ্রিম কোর্ট কনসিডার করছে তো স্যার। মানে এবার কথা হচ্ছে আমি যদি নার্কো অ্যানালিসিস টেস্টের জন্য সম্মতি না দিই, লাই ডিটেকশন টেস্টের জন্য সম্মতি না দিই, তাহলে কি হবে? বার করা যাবে? লাই ডিটেক্টর আর নার্কো তো স্যার আলাদা হয়ে যাবে। না না না, দুটো আলাদা জিনিস। আমি বলছি কারুর যদি ওইভাবে স্বীকারোক্তি না তোলা যায় তাহলে কি ফাঁসি কখনো সম্ভব? মানে আজও সেটা এভিডেন্সিয়াল প্রুফ হিসেবে থাকতে পারে। আমি আপনাকে দেখেছি একটা জিনিস, আর খুনের সঙ্গে আপনার যুক্ত আছেন তার ফিঙ্গারপ্রিন্ট পেয়েছেন, জিনিস তো এক জিনিস নয়। আমার তো কোনো অ্যালাবাই থাকতে পারে, আমার তো এরকম মনেই হতে পারে আপনাকে আমি ফাঁসিয়ে দেবো বলে আপনাকে আমি বললাম। তো মনে মানে এই সঞ্জয়কে কি ফাঁসাচ্ছে? কে কি করছে সেটাই তো বোঝা যাচ্ছে না। এর মধ্যে কি অন্য কোনো খেলোয়াড় রয়েছে? আপনি একটু পথ দেখান স্যার। আপনি বললেন আপনারা আন্দোলন করছেন, আপনি বলছেন কিছুই বুঝতে পারছেন না। কিছুই বুঝতে পারছি না, এটাই জন্যই বলছি। কিছুই যখন বুঝতে পারছেন না তাহলে কালকে হাতে চুরিটা দেখাচ্ছিলেন কেন পুলিশকে?
আমি দেখাচ্ছিলাম অন্য কারণে। কেন? আমি 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 মা চুরি দেখাচ্ছিলাম- পড়তো আপনার? হ্যাঁ, আপনার মা চুরি পড়তেন তো? আপনার পড়তেন। শ্রদ্ধেয়া মা? আমার মা তো চুরি পড়েন এখনো। তো চুরি আপনার মা করতেন। পড়েন তো? পড়তেন। আপনার পরিবারের অন্য নারীরা পড়তেন তো? পড়েন এখনো। সেটা কি তাদের দুর্বলতার লক্ষণ? কোনটার লক্ষণ? আমি কি হাতে দেখালাম? চুরি পড়াটা? না, আমি যেটা দেখালাম, এক্সপ্লেন করুন কি বলেছেন চুরি পড়া দিয়ে। সেটা আপনি শোনেননি ভালো রকম ভাবে। আমি ওটা আপনি তো তখন দেখাচ্ছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খাচ্ছিলেন, শুনবো কি করে? আপনি এখন বলুন না, শুনছি। এবং আপনাকে বাংলার মানুষও শুনতে পাচ্ছে, বলুন। হ্যাঁ, আমি যেটা বলতে চেয়েছিলাম, দাসত্বের চুরি থেকে দাসত্বের চুরি আবার কি? চুরি তো পবিত্র জিনিস, মা দুর্গার হাতে থাকে, মা কালীর হাতে থাকে, আমার মায়ের হাতে থাকে। চুরি আবার দাসত্বর কি হলো? চুরিটাকে না 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 আপনি বলতে পারেন না, আপনার এত জ্ঞান। না 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 না, কমল বসু কে হয় আপনার? এই তো আমি তো বুঝতে পারছি কে হন কমল বসু? আপনার কে হন? মিথ্যা কথা ছড়াচ্ছেন কেন? কি বলছেন? আপনি মিথ্যা কথা ছড়াচ্ছেন কেন? কমল বসু আপনার কে হন? আমি কোন জায়গায় পোস্ট করেছি? কে হন? পোস্ট করেছি? আপনি প্রতিবাদ করেছেন তার? আমি কোনো কিছুই বলি। আপনি টাকা নিয়ে ফটোগ্রাফি শেখান, আর আপনি গেরুয়া বসন পরে আপনি সাধু সাজছেন, মানুষকে ভুল বার্তা দিচ্ছেন যে আপনি সাধক। আপনি ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ নাম্বারটা বলবো? মানুষের চোখে ধুলো দিতে রাস্তায় নামেন। কি বলছেন? আবার আপনি আমাকে অন্তত গত 5 মিনিটে 10 বার বলেছেন যে আপনি কিচ্ছু বুঝতে পারছেন না। না, আমি বুঝতে পারছি না। আপনি বুঝতে পারছেন না, তাহলে রাস্তায় নামছেন কেন? না, না, বুঝতে পারছেন না, তাহলে পুলিশের বিরুদ্ধে নোংরামিটা কালকে করলেন কেন? নবান্ন কেন যাচ্ছিলেন? উত্তর দিন। কে তদন্ত করছে? পশ্চিমবঙ্গ সরকার করছে? না, বিচার পাওয়ার জন্য করছি। কে তদন্ত করছে এখন? পশ্চিমবঙ্গ সরকার করছে? কে খেলছে? পশ্চিমবঙ্গ সরকার কি করছে? ফটোগ্রাফি করাচ্ছেন, ভালো কথা। টাকা নিচ্ছেন, ভালো কথা। সাধু সাজার ভরংটা করলেন কেন? কেন করলেন? মানে সাধু কি খায় না? না না, সাধু কি খায় না মানে? সাধু